আজ বানালাম মালাই ফুলকপি, যেটা লুচি পরোটার সাথে খুব সুন্দর লাগে খেতে। প্রথমে আমি ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার জলে ধুয়ে নেব। তারপর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে ফুলকপিটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজতে হবে। এরকমভাবে লাল লাল করে ফুলকপিগুলো ভাজতে হবে। ভাজা আমার হয়ে গেছে, প্লেটে তুলে নেব। এদিকে আমি একটা বাটির মধ্যে 4 চামচ টক দই নিয়েছি, 2 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর একটু নুন নিলাম। নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি ফ্রেশ ক্রিম 2 চামচ মতো এর মধ্যে নিয়ে নিলাম। এটাও ভালো করে মাখিয়ে নেব। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। একটু আদা যেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এটা কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে যেটা কপিটা মাখিয়ে রেখেছিলাম ওটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। যে জলটা ছিল ওটাও, বাটি ধোয়া জলটা, ওটাও দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে কপিটা সেদ্ধ হয়। ঢাকাটা খুলে আমি দেখব এটা হয়ে এসেছে। এরপর এর মধ্যে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ফ্রেশ ক্রিম দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি বাটিতে ঢেলে নেব। কেমন লাগলো বন্ধুরা? তোমরাও করে দেখো। দেখো আমি বাটিতে ঢেলে নিলাম। দারুণ টেস্ট হয়। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।